আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এনএইচ হৃদয় 360 চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আসলে নতুন আপডেট কে না রাখতে চায় সবসময়। তো মূলত আমরা যারা পিসি একটু নর্মাল তাদের ক্ষেত্রে চলবে, সমস্যা নেই। আবার হাই লেভেল তো বলার বাইরে থাকে। তো ক্যাম্পাসিয়া 23-এর যে আপডেটটা, মানে 22-23-এর যে আপডেটটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অনেক কিছু নিয়ে আসছে। সে ফিচারগুলি আমি এখন আপনাদের সামনে বিশ্লেষণ করব এবং বুঝিয়ে দিব আগে করছে কোনটা বেটার আর কতটা সহজ করে নিয়ে আসছে, কিভাবে করবেন, কি করবেন, এ টু জেড আজকে বুঝিয়ে দিব। তো আমি সাজেকের একটা ভিডিও নিব, লাইক এটা টেনে এখানে নিয়ে আসবো। দেখেন, এটা কিন্তু আগে ছিল, আমি শার্ট করে নিচ্ছি। হ্যাঁ, শার্ট করে নেওয়ার পর এটাতে অনেক চেঞ্জ আসছে। তো আমি 58 সেকেন্ডের একটা ভিডিও প্লে করতেছি। এটার সাউন্ড নেই, তো এখানে আমি একটু ওকে, এখানে একটু স্লো মোশনটা করতে গেলে আগে আমাদেরকে অনেক ভেস্তা পোয়াইতে হইতো। এখানে জিয়াটা ছিল, ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, যেহেতু আমাদের কি কি ফিচার আসছে সেগুলো দেখে নিব। তো এখন আমি ফার্স্টে অ্যানিমেশনের দিকে যদি যাই, তাহলে সেই আগেকার সিস্টেমই দেখতে পাবো। এখানে কোনো চেঞ্জ আসেনি, ঠিক আছে, এখানে কোনো চেঞ্জ নেই। চেঞ্জ আসছে ট্রানজ্যাকশনে, অনেক চেঞ্জ আসছে। আপনার ট্রানজ্যাকশনগুলা অনেক স্মুথলি করছে, আগে করছে অনেক বেটার কয়েকটা আসছে, লাইক এইটা, দেন হচ্ছে এই বাবুল আপ যেটা 2, এটা 2 আসছে। এখানে এই একটা নতুন আসছে আপনার, আরেকটা যেটা, এটা একটা নতুন আসছে। দেখুন, যদি প্লে করি দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা গেল, আসছে। তারপর হচ্ছে আপনার এই যে ডায়নামাল মুভিং যেটা, এটা আসলে জোশ লাগে, অনেকে ইউজ করে, অন্যান্য অ্যাপসে রয়েছে। ডায়নামাল সিনচ একটা আছে, এটা যদি প্লে করি দেখেন, এটা অনেক স্মুথ, আগে ইয়াতে ছিল না এগুলা। তো মূলত এগুলা আপনার যদি কেউ ডাউনলোড করতে চান, ফেসবুক পেজটিতে এসে আমাকে নক দিবেন, আমি আপনাদেরকে লিংক দিয়ে দিব। ওকে, এই একটা হরিজন্টাল যেটা, এটাও অনেক জোশ। আচ্ছা, এগুলা অনেক আসছে, আগে করছে প্রায় 26 থেকে 27টা ট্রানজ্যাকশন অ্যাড করছে। দেখেন, অনেক অনেক রয়েছে। এই যে একটা স্পেশাল ট্রানজ্যাকশন, যেটা আর কি আপনার রোস্টার যারা, তাদের ক্ষেত্রে এটা লাগবে, এটা ইউজ করে তারা, ঠিক আছে। এই যে ওয়ার্কিং ওয়েব, এটা হচ্ছে ভিডিওর জন্য পারফেক্ট, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে ট্রান্সলেশন নিয়ে গেল। আচ্ছা, এখন আমরা টেক্সটের দিকে যদি লক্ষ্য করি, এখানে কোনো পরিবর্তন আসেনি। অ্যানিমেশনের দিকে আগের মতোই রয়েছে, কোনো পরিবর্তন নেই, এটা যেমন ছিল তেমন আছে। ইফেক্ট এগুলার কোনো পরিবর্তন আসেনি, এগুলা তো ভয়েস ন্যারেশন, এটা হচ্ছে আপনার যদি এখান থেকে ভয়েস রেকর্ড করে এই ভিডিওতে দিতে পারবেন ইজিলি। অডিও ইফেক্টগুলোর মধ্যে হয়তো আগে করছে একটু বেটার কোয়ালিটি নিয়ে আসছে, মানে এডিটটা, নয়েজটা আপনি স্মুথলি ক্লিয়ার করতে পারবেন। ভিজুয়াল ইফেক্টস একটু ওইখানে অনেকটা চেঞ্জ আসছে, অনেকগুলা দিয়ে দিছে, অপশন নিয়ে আসছে। কোথায় কোথায় চেঞ্জ আসছে, যেহেতু আজকে আমরা এই ভিডিওতে সেটার জন্যই মূলত বসা। তো দেখুন, এখানে যদি আপনি এটাতে
এই ভিডিওতে মার্ক করে দিয়ে দিলেন। আপনি এটা ওকে। তো এইখানে আপনি আগে আমাদের ব্লার করতে হতো, আপনার সিস্টেম হচ্ছে এইখানে গিয়ে অ্যানিমেশনে গিয়ে বা আপনার হচ্ছে ইয়াতে গিয়ে করতে হইতো, ঠিক আছে। তো এখন এটা করা লাগতেছে না, এটা চাইলে মুভ অন করতে পারবেন। আর এখানে এসে একদম যতটুকু আপনার ব্লার করার প্রয়োজন ঠিক ততটুকুই আপনি করতে পারবেন, ঠিক আছে। এখানে আপনি সরাসরি নিতে পারবেন, এইভাবে নিতে হবে, ঠিক আছে। মানে আপনি চাইলেই সরাইতে পারবেন না। আচ্ছা, এটুকু গেল। আমি ওপেন করে দেখতেছি, দেখুন এটা খুব হেল্পফুল ছিল, সবার জন্য হেল্প কাজে আসবে। আর কালার গ্রেডিং যেটা যদি করতে চাই আপনার এই যে এটা কিন্তু আমার একটা ছবি নিয়ে নিছে অলরেডি, মানে এটা ফিস যেটা বলে, এই যে চাইলে আপনি এটা মুভ অন করতে পারবেন। এই যে মানে ডাবল কাট করে রাখতে পারবেন। এই যে এখন ওকে আমি অফ করতেছি। এই যে মানে সিম্পলি একটা ছবি হয়ে গেছে। ফিস, এটাকে বলে ফিস রিগেশন। আর কালারের দিক দিয়ে যদি বলি, আমি ব্যাক স্পেসে যাচ্ছি। আর কালার গ্রেডিং আমরা সরাসরি দেখে নিব, কালার গ্রেডিং গুলো এইখান থেকে কতটা। এইখানে আগে যদি আপনার দেখতেন এখানে অপশন চলে আসতো, সেটা এখন নেই, সেটা এখন এইখানে প্রপার্টিসের মধ্যে চলে গেছে, ঠিক আছে। এখান থেকে আপনি সহজে অপাসিটি নিয়ে খেলতে পারবেন, নিজের ইচ্ছা মতো খেলতে পারবেন, কালার গ্রেডিং নিয়ে খেলতে পারবেন এখানে। তবে আগে হচ্ছে অনেকটাই বেটার কালার গ্রেডিংটা নিয়ে আসছে আমার কাছে, মোটামুটি আগের চেয়ে একটু বেটার রাখছে। এইখানে শ্যাডো গুলা দিতে পারবেন ইজিলি। আমি যদি দেখি রেড একটা শ্যাডো এখানে হয়ে গেছে। চাইলে আপনি রেডের পাশাপাশি এই যে দেখেন চেঞ্জ হচ্ছে, হাইলাইটস, গ্রিন, তারপর ব্লু, মানে আর কি আপনি আগের চেয়ে এটা যদি রেখে দিই তাহলে কেমন লাগে। ওকে, আচ্ছা। আর মেন যেটা সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভটা আগে করছে, এখন স্মুথলি হচ্ছে। আমার গ্রিন স্ক্রিন ভিডিওটা নেই, এটা তো অনেকেই জানেন, অনেকেই পারেন। লাইব্রেরিতে গেলে এইখানে এই যে নতুন একটা এই এগুলো হচ্ছে টেমপ্লেট। এই টেমপ্লেটটা আপনারা চাইলে খেলতে পারবেন। এই যে এইভাবে থিম, এটা থিম ম্যানেজে গেলে এখানে আপনারা ব্যাকগ্রাউন্ড, দেন হচ্ছে আপনার টাইটেল, ফ্রন্ট, ইজিলি সবকিছু নিয়ে খেলতে পারবেন। আপনাদের যদি কখনো বাংলা লগো চাইলে এখানে ডিলিট করে দিতে পারেন আপনি। আবার আপনার লাইক আমি একটা ছবি ধরুন এটাই, এই যে এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ফ্রন্ট টু কালারটা যেটা সেটা রেখে দিতে পারবেন, সমস্যা নেই, আপনার চয়েস মতো রেখে দিবেন। আমি ফ্রন্ট আসলাম, ফ্রন্টে এসে প্লাসে গেলে এখানে থিম নেম নতুন একটা ক্রিয়েট করতে পারবেন।
এখানে ডিফল্ট থাক। সেভ যদি করি, একটু ওয়েট, ওকে। লাইক এগুলো নিয়ে আপনি অনেক খেলতে পারবেন। ভিডিওটি লেন্থ হয়ে যাওয়ার কারণে আমি দেখাতে পারতেছি না। যাই হোক, এইগুলা নতুন আসছে, এগুলা অনেক ভালোই আপনার কাজে দিবে। আর কি আসছে দেখি, লোয়ার খাতগুলা কেমন, চ্যানেল সাবস্ক্রাইব বাটনটা দেখি কিরকম, এইগুলা অ্যানিমেশনটা কিরকম দিছে সেটা দেখে নিই। দেখেন এই যে অ্যানিমেশনটা খুবই সুন্দর করছে, অনেকগুলা দেখতেছি। আমি যদি এখানে সারি, এটা কেমন, এটাও চুজ করছে। দেন হচ্ছে অডিওতে কি আছে, আচ্ছা অডিও তো অডিওই আপনার। তারপর এই যে প্লেন্স ওভারলে, এগুলা ড্রাগগুলা কেমন, যদি ড্রাগগুলো ইউজ করতে চাই দেখেন, লাইক এখানে আপনি চাইলে খেলতে পারবেন, সমস্যা নেই। কালার নিয়ে যেমন ইচ্ছা খেলতে পারবেন, স্টার মার্ক করে দিলে বা আপনার লাইক ট্রেনিং করে দিলে, সব ফুল করে দিলেন। এখন দেখেন মানে আগে করছে অনেক বেটার, অনেক অনেক বলার মতো না। ওকে, তো এটা আমরা রেখে দিচ্ছি। এখন এক্সপোর্টে যদি এসে আপনার দেখেন, your content in following the features the supported by select the format export table to contents। তো দেখতে পাচ্ছেন এখানে আপনি ফাইল নেমটা আগে কিন্তু এমনটা ছিল না, এখানে আপনি ফাইল নেম দিয়ে দিবেন। দেন হচ্ছে এটা লোকেশন। এখন এখানে আসবেন ফরম্যাট, তার হচ্ছে অ্যাডভান্স সেটিং এ গিয়ে এখানে দেখেন সব নিয়ে খেলতে পারবেন, কোয়ালিটি কতটুকু রাখবেন, তারপর ডিউরেশন 4K অবধি রাখতে পারবেন, ঠিক আছে। আমি যদি 4K নেই, এই এখন এটা তো আমার হচ্ছে 1080, তারপর আমি যদি 4K যদি লাইক 4K তে কনভার্ট করতে অনেক টাইম লাগবে, অনেক এমবি খাবে। এই 28 এমবি আমি সবই দেখাচ্ছি, তবে ভিডিওর পর ব্যাক আসছি। তো আমার ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে, আগে কিন্তু অটোমেটিকলি প্লে হয়ে যাইতো, ঠিক আছে। এখানে ক্লোজ ভিউ ফোল্ডার লোকেশন, তাই মূলত ডেস্কটপে সেভ করছি, এখানে ক্লোজ করে দিচ্ছি। ডেস্কটপে সেভ করছি যেহেতু লাইক এই যে এটার সাইজ খাইছে কত, 399 এমবি। তো বুঝতে পারছেন, আমি যদি এটা এখন প্লে করি, এই যে কালার গ্রেডিং করছিলাম, সাবস্ক্রাইবার বাটন দিয়েছিলাম, আর আগেকার ইয়াটা ছিল, আমার সাইজটা ছিল মাত্র 60 এমবি, ঠিক আছে। এটা হচ্ছে ক্যামটাসিয়া নিউ আপডেট ছিল। তো আশা করি সবাই ভালো লাগবে, সবাই ইউজ করবেন। যদি কারোর ডাউনলোড লাগে, যদি লিঙ্ক পেতে কষ্ট হয়, তাহলে আমাকে বলবেন, আমি আমার কাছে সফটওয়্যারটা আছে, এটা আমি আপনাদেরকে গুগল ড্রাইভে আপলোড করে দিব, যদি কেউ খুঁজে না পান বা আপনার ডাউনলোড দিতে কষ্ট হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।